সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, আর আমি আপনাদের সাথে কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। আজকে আমার সাথে বিশিষ্ট কিছু গুণী শিল্পীরা রয়েছেন। তার মধ্যে প্রথমেই যে শিল্পী রয়েছেন, একটা সুন্দর আবৃত্তি নিয়ে উনি আমাদের আজকের সকালটা ভরিয়ে তুলবেন। তিনি আর কেউ নয়, আমাদের খুব প্রিয় বন্ধু সংঘমিত্রা সাহা। আসুন উনার কণ্ঠে আমরা একটা আবৃত্তি শুনে নিই। নমস্কার, আমার নিবেদনে অনিন্দ্য মুখোপাধ্যায়ের লেখা কবিতা বর্ষা। বর্ষা এসে হাঁটছো আলো কয়েক গাছা চুলে, তাকে বললাম সর্দি হবে, জল বসলে চুলে। ফ্যাচ ফেচিয়ে হাঁচবো ভীষণ, দু চোখ হবে লাল। ফের ভেজাবো, বর্ষা আমায় জানিয়েছিল কাল। কাল কেটেছে, আজ হয়েছে, বৃষ্টি গেছে থেমে। আমিও আবার স্বভাব মতো ফের পড়েছি প্রেমে। রোদের প্রেমে ঈষৎ ঘেমে চষেছি পুরো পাড়াময়। বর্ষা রোদে পাত্তা পাবে তাই কখনো হয়? চিন্তা হেসে মিথ্যে কেশে খাকরে নিয়ে গলা, খুচরো গুণের দোকান থেকে কিনেছি হাজমোলা। দুপুর থেকে বিকেল হলো, বিকেল থেকে সাঁঝ। বর্ষা বোধহয় ব্যস্ত আছে, তাই এলো না আজ। সন্ধ্যা শেষে নিরুদ্দেশে ছুটিয়ে দিয়ে গাড়ি, এমন সময় মে আই কামিং, একটু আসতে পারি? রিনরিনে এক কণ্ঠ, আমার এই কণ্ঠস্বর চেনা। বর্ষা, বলো কি ভাবছিলে আজকে আর আসবো না? এই দেখে নাও আজও তোমার চুলের টগা ছুঁয়ে নামছি আমি ছদ্মবেশে বৃষ্টিকণা হয়ে। ভিজিয়েছি চুল, সর্দি কাশি যাই হয়ে যাক, তাও আজকে শুধু আরেকটি বার আমায় মেখে নাও। মখমলি সেই স্পর্শ তোমার, কাঁপছি সারা গা। শরীর আমার অবশ, গাড়ি আরছে চলে না। আবছা আলোয় বর্ষা দিনে, বর্ষা প্রবহিনী। বর্ষা আমি তোমার কাছে আজন্মকালী ঋণী। কেউ ডাকেনি এমন করে, যেমন করে ডাকো। আজ পৃষ্ঠ আজ ভেজা গায়ে, তাই তো বলি আরও। আর থাকে না হোশ, চলে যায় তেপান্তরের মাঠে। বর্ষা তখন আলতো করে স্পর্শ করে ঠোঁটে। ঠিক থাকে না হয়তো কিছু প্রেক্ষাপটের দাবি। বর্ষা তবু ভিজিয়ে গেল সূর্য প্রেমের কবি। নমস্কার। বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এত আবেগের সাথে উনি আবৃত্তি শোনালেন যে মনটা কেমন ভরে গেল, তাই না? তবে আপনাদের জন্য আরও একটা চমক আছে। চমকটা কি? এরপর যে শিল্পীরা আমাদের সামনে আসবেন, তারা এত সুন্দর আবৃত্তি পাঠ করেন যে আপনারা না শুনলে বুঝতে পারবেন না। তাই সময় নষ্ট না করে উনাদের ডেকে নেব। একটা সুন্দর শ্রুতি নাটক উনারা পরিবেশন করবেন। আসুন ডেকে নিই শিল্পী ববিতা গাঙ্গুলি এবং মালা রায়কে। নমস্কার। আজকের আমাদের পরিবেশনায় শ্রুতি নাটক নাঙ্গেলি। নাট্যকার শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর। স্বরাঙ্কনে ববিতা গাঙ্গুলি ও আমি মালা রায়। নাটক নাঙ্গেলি। নাঙ্গেলি, শুনতে পাচ্ছিস? আবার এসেছে রাজপেয়াদারা। ত্রিভাঙ্কুর রাজ্যের রাজা আমাদের মতো গরিব নিম্ন বর্গের মানুষের কাছ থেকেও কত কারণ দেখিয়ে যে কর আদায় করছে। রাজা তো আছেই, আর তাকে সলা পরামর্শ দেয়
ওই উচ্চ বর্ণের প্রধান আর মন্দিরের পাণ্ডারা। ওই করের বেশিরভাগটাই যাচ্ছে ত্রিভাঙ্কুর মহারাজের কুলদেবতা ওই পদ্মনাভনের মন্দিরে। এই 1803 সালে দাঁড়িয়েও রাজাই জারি করেছে কি অদ্ভুত নিয়ম, মেয়েরা তাদের বুক ঢাকতে পারবে না কোনো বক্ষ আবরণে। আবার সে নিয়মেরও ছাড় উচ্চ বর্ণের নারীদের জন্য। বক্ষ আবৃত রাখার নিষেধ কেবলমাত্র নিচ জাতের নারীদের। নারীদের বক্ষের আকার দেখে ওরা নাকি স্থির করবে মূলাক্কারাম বা স্তন করের পরিমাণ। নিম্নবর্গের মানুষদের উপার্জন যা, তাতে দুবেলা খাবার জোটাতেও উদয়স্ত পরিশ্রম করতে হয় নারী পুরুষ সবাইকে। তারা এত রকমের কর কোথা থেকে জোগাবে? তাই তো নিরুপায়, কর দিতে না পেরে পেয়াদার ভয় ছেড়থালা শহরের আলপূজার এজোবা সম্প্রদায়ের সব নারীরা পুরুষের সামনেও বক্ষ উন্মুক্ত রেখেই পথে বেরোচ্ছে। কিন্তু এর কি একটা প্রতিবাদ হওয়া দরকার না? প্রতিবাদ রাজার আদেশের বিরুদ্ধে? সে ক্ষমতা কি আমাদের আছে, আমাদের মতো নিচু জাতের মানুষদের? আমি তো বক্ষ আবরণী ব্যবহার করি, জানি আমি ঘরের টাকা দেবার সামর্থ্য আমার স্বামীর নেই, তবু আমার স্তন পুরুষের কামুক দৃষ্টি থেকে আড়াল করতে আমি তা আবৃত রাখবো। এ ব্যাপারে রাজা বারণ করার কে? নাঙ্গেলি, তোর নামের মানে জানিস? সুন্দরী। তুই এত সুন্দরী, এত সুন্দর গড়নের শরীর, অথচ তুই বক্ষ আবৃত রাখিস। তাই হয়তো আরো ওদের চক্ষুশূল হচ্ছিস। ওরা তোর নামে কুপোপায়া মিডুক মানে গায়ে জামা চড়িয়েছে এই বলে ফতোয়া জারি করছে। শুল্ক আদায়ের জন্য আমার এই ভাঙা কুটিরেও বারবার এসেছে ওই রাজপেয়াদারা। বাকি কর আদায় আর স্তন কর দিতে রাজি করানোর জন্য চলছে ধমক আর ভয় দেখানো। ফাটকে ভরলে ভরুক, আমি কর দেব না, মৃত্যুদণ্ড দেবে তবে দিক। তোর স্বামী চিরুকানন্দকে পথের মাঝে ধরেও চলছে শাসানি, শুধু শুধু তোর কারণেই। আমার তো ইচ্ছে করে গড়ে উঠুক প্রতিবাদ, গ্রামের সব মেয়েরা হয়ে উঠুক কুপোপয়া মেডুক, সবাই গায়ে পড়ুক জামা, প্রতিরোধে সামিল হোক এই অনার্য শুল্কের। সবাই তো মেনে নিয়েছেই রাজার হুকুম, এবার হয়তো ওরা বাধ্য করবে তোকেও। বিরোধিতা কিভাবে করব আমার জানা নেই, তবে এত সহজেও আমি হাল ছাড়ব না। ঈশ্বর দিয়েছেন আমার এই শরীর, এই শরীরকে দেখার, পুরুষের লালসার চরিতার্থ করার সুযোগ আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে কাউকে দেব না। ওই দেখ আবার ঢেরা পিটছে, তোর দরজাতেও করা নাড়ছে ওরা। আজ এত সহজে ছাড়বে না তোকে আর। মুলাক্কারাম না দিলে তোকে উন্মুক্ত করতেই হবে তোর বক্ষ আবরণী। কোনো নারীর অনিচ্ছায় কোনো রাজা, কোনো রাজপেয়াদার স্বার্থ নেই তার বক্ষ বন্ধনী কেড়ে নিতে পারে। একটা হেস্ত নেস্ত আজ আমি এর করবই না। বাকি পড়ে থাকা কর আমি দেব না, আমাদের সামর্থ্য নেই। না, বক্ষ নিরাবরণও আমি করব না। নারীদের পক্ষে অসম্মানজনক ব্যবস্থা আমি মানি না। কি বেশ, তবে অপেক্ষা করো। এ কি, দরজায় রাজপেয়াদাদের দাঁড় করিয়ে তুই পুজোর আয়োজন করছিস? আমার এ শরীর, এই লজ্জা যে একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বরকেই নিবেদন করতে পারি আমি নির্দ্বিধায়। তাই এই চালালাম ধূপ, এই দেব, এই রাখলাম নৈবেদ্য দেবার কলাপাতা, এতে অর্পণ করব আমার স্তন। এ কি করছিস তুই? ফসল কাটার ওই তীক্ষ্ণ অস্ত্রে নিজের হাতে ছেদন করছিস তোর স্তন।
তোর কি ব্যথা যন্ত্রণার বোধ লোপ পেয়েছে? যন্ত্রণায় জীবনে ভোগ করেছে, মুখ বুঝে নিম্ন বর্ণে জন্ম নিয়ে, কিন্তু 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 এই অপমান যে আর সহ্য হলো না। আমার এই দুস্তন তাই প্রথম আমি উৎসর্গ করলাম যিনি যিনি এই শরীরের স্রষ্টা, সেই ঈশ্বরকে। এবার ঈশ্বরের উচ্ছিষ্ট প্রসাদ আমি তুলে দেব ওই রাত পেয়াদাদের হাতে। এই নাও, এইবার বলো বকেয়া মোলাকায়াম সব মাফ হলো, আর দিতে হবে না তো আমাকে কোনদিন কোন স্তন কর। নাঙ্গেলি, নাঙ্গেলি, কি করলি তুই? কি অসম্ভব অমানসিক কাণ্ড! বুক ভেদ করে ভলকে ভলকে বেরিয়ে আসছে তাজা কাঁচা রক্ত। নাঙ্গেলি, নিজ জাত ঠিক ক্ষমতাও নেই তো আমি হেরে যাবো না, না না আমি হেরে যাবো না। এই জঘন্য অন্যায়ের বিরুদ্ধে ছিল আমার প্রতিবাদের উপায়, একমাত্র উপায়। নাঙ্গেলি, নাঙ্গেলি, কি সাংঘাতিক রক্তক্ষরণ! চারিদিকে রক্তে রক্ত। কেমন নিস্তেজ হয়ে পড়েছিস তুই। তোর স্বামী চিরকানন্দকে ডাক পাঠাচ্ছি এক্ষুনি। নাঙ্গেলি, তোর চিতা ঘিরে দেখ আজ কত মানুষের ভিড়, সবার মুখে একটাই নাম রাঙ্গেলি। ওই ওই জ্বলে উঠছে চিতার আগুন, বুক ফাটা আর্তনাদ করে ছুটে আসছে চিরকানন্দন তোর স্বামী। একে সবার হাত ছাড়িয়েও ঝাঁপিয়ে পড়লো তোর চিতায়। না না, বাঁচানো অসম্ভব। একসাথেই চলে গেল দুটো তাজা প্রাণ। পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোন পুরুষের সহমরণ, তাও সম্পূর্ণ স্বেচ্ছায়। চিরকানন্দ প্রাণ দিয়ে প্রমাণ করলো নাঙ্গেলি তোকে যে সে কতটা ভালোবাসতো। তুই প্রাণ দিয়ে দেখিয়ে দিয়ে গেলি একজন নিম্ন বর্ণের দরিদ্র নারীও পারে এই রাজশক্তি ও পুরোহিত তন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে। জনগণের মধ্যে প্রতিবাদ ও প্রতিরোধের জন্ম দিতে। মানুষ যুগে যুগে মনে রাখবে নাঙ্গেলি, মানুষ যুগে যুগে তোকে মনে রাখবে নাঙ্গেলি। নমস্কার। বাহ, অসাধারণ! চোখে কেমন জল চলে এলো না? আমার তো চলে এলো। আপনাদের কেমন লাগছে আমাদের স্বপ্নাঙ্গন? জানাতে ভুলবেন না কিন্তু। কিভাবে জানাবেন? নিচে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করে। সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে।
ফিরে এলাম বিরতির পর, সঙ্গে নিয়ে নৃত্যশিল্পী মৃদুলা দাসকে। আসুন আমরা দেখে নিই দুটো সুন্দর সুন্দর নৃত্য। চোখে বধূ আলো লাগলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে বধূ কোন আলো লাগলো চোখে ছিল মন তোমারই প্রতীক্ষা করে যুগে যুগে দিন রাত্রি ধরে ছিল মন বেদনা ঘন অন্ধকারে জন্ম জনম গেল বিরহ শোকে বধূ কোন আলো লাগলো চোখে অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে কুঞ্জ বনে অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে সঙ্গীত চির দুঃখ রাতে পোহাকিনীর জনে শয়ন পাতি সুন্দর হে বড় মালখানি তব আনবহে তুমি আনবহে অবগুণ্ঠন ছায়া ঘোচায় দিয়ে হেরো লজ্জিত স্মিত মুখ শুভ আলোকে বধূ আলো লাগলো লাগলো কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন নদী ধারে চাষে বধূ মিছাই করো আস ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস নদী ধারে চাষে বধূ মিছাই করো আস ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালিছি ঘি আর নিজের হাতে ভাগ ছেড়েছি ভাবলে হবে কি
চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালিছি ঘি আর নিজের হাতে ভাগ ছেড়েছি ভাবলে হবে কি চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায় দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সামাল চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায় দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সামাল কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়া রই ফিতা যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা সীতা মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়া রই ফিতা আর যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা সীতা পেছ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার পেছ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন নদী ধারে চাষে মধু মিছাই করো ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন বাহ, কোনো কথাই হবে না। এত সুন্দর নাচের পরে আর আপনাদের ছেড়ে যেতে কি ইচ্ছা করে? আপনাদেরও একই অবস্থা, তাই না? আপনারাও যদি স্বপ্নাঙ্গনের পর্দায় আসতে চান, স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আর চলে আসুন স্বপ্নাঙ্গনে। আজকে সময় নেই, একদম শেষ। আপনারা দেখতে থাকুন স্বপ্নাঙ্গন প্রতিদিন ঠিক সকাল 9:30টায় এবং রবিবার সকাল 9:25। আজকের মতন এখানেই, নমস্কার। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে।